টপিকটা শুরু করার আগে প্রত্যেককে আমি বলবো যে ফোনের স্ক্রিনটা রোটেট করে নিতে, কারণ আমরা তাহলে রাইটিংসগুলো অনেক ক্লিয়ার অ্যান্ড অনেক লার্জ সাইজ দেখতে পাবো। ওকে, এবং টুডেস টপিক আমার প্রিয় লার্নার্সদের অনুরোধে আজকের আমরা সে অ্যান্ড টেল এইটা নিয়ে এক্সপ্লেন করব। সে মানে বলা, টেল মানে বলা। সো চলো, আর অবশ্যই আমি বলবো স্পিক আর টক, এই দুটো টপিক, দুটো ওয়ার্ড সম্পর্কে অবশ্যই তোমাদের জানা উচিত, জানা দরকার। এনিওয়ে, আজকের টপিকটা আমরা তাহলে দেখে নিই, তারপরে যারা দেখোনি স্পিক অ্যান্ড টক তারা দেখে নিও। এনিওয়ে, সে অ্যান্ড টেল, লেটস ডিসকাস। ওকে, সো লেটস কন্টিনিউ। সো আমরা সে অ্যান্ড টেল এনেছি। চলো, দুটোর মিনিং কিন্তু এখানে বলা, ক্লিয়ার? চলো দেখো, সে, SAY, সেই, সেই, সেইটা সবসময় আমরা সে প্লাস সামথিং, সেই প্লাস সামথিং, অর্থাৎ সে মানে বলা। বলা মানে কি সম্পর্কে বলবে? কিছু ব্যাপার, কোনো ইনফরমেশন সম্পর্কে বলবে, কোনো মেসেজ সম্পর্কে বলবে। আর সেকেন্ডলি আমরা বলতে পারি টেল। টেল কি? টেল হবে সামওয়ান, অর্থাৎ কোনো ব্যক্তিকে বলবে। যখন কোনো ব্যক্তিকে কিছু বলা হবে তখন টেল, এবং টেলের পাশে অবশ্যই আমাদের সেই ব্যক্তিবাচক প্রোনাউন বা নাউন রাখতে হবে। আর সে মানে বলা। বলা যখন সে বলবো, কোনো ম্যাটার বা কোনো ইনফরমেশন, কোনো তথ্য সাধারণতভাবে দিচ্ছি, তখন আমরা বলবো সে। তাহলে সে সামথিং, কোনো কিছু ইনফরমেশন বা মেসেজ বলার জন্য সে বলবো, আর কোনো ব্যক্তিকে কিছু বলার জন্য টেল বলবো। ক্লিয়ার? আর আগের টপিকটা আমরা টক দেখেছি বা স্পিক দেখেছি, কোনো ব্যক্তির সাথে কথা বলার জন্য স্পিক বা টক বলবো, সেটা আমি আগে এক্সপ্লেন করেছি। কোনো ব্যক্তিকে কোনো ইনফরমেশন দেওয়ার জন্য আমরা বলার জন্য টেল বলবো, টেল সামওয়ান। ফর এক্সাম্পল, চলো আমরা এক্সাম্পলগুলো দেখি। আমরা ওয়ান এক্সাম্পল লিখতে পারি যে আই সে নাথিং, আমি কিছুই বলি না। আই সে নাথিং। নাথিং মানে কি? কোনো একটা বিষয় বা কোনো একটা ম্যাটার। আই সে গুড বাই, আই সে গুড বাই। আই সে হ্যালো, আই সে হ্যালো। তাহলে এগুলো আমরা বলতে পারি আই সে হ্যালো, আই সে গুড বাই, কোনো একটা এরকম ম্যাটার দেওয়ার জন্য। এবারে আমরা এটা এক্ষেত্রেও বলতে পারি, দেখো আরেকটা ব্যাপার সম্পর্কে, আমি আই সে দ্যাট, মানে এই আই সে, এই সের পরে আমরা দ্যাট রেখে কোনো একটা ইনফরমেশন দিতে পারি। আই সে দ্যাট, আমি বলি যে। এবার সে ভার্বের তিনটে ফর্ম, সে, সেইড, সেইড। এখানে প্রেজেন্ট না রেখে পাস্টও করতে পারো, আই সেইড দ্যাট। আই সে দ্যাট হি ইজ আ গুড বয়, আই সে দ্যাট হি ইজ আ গুড বয়। দেখো, প্রথমটা রেখেছি সের পরে কোনো ম্যাটার, কোনো ইনফরমেশন, আর এখানে সের পরে রেখেছি কোনো একটা ইনফরমেশন, সেটা কারোর সম্পর্কে হতে পারে। আই সে দ্যাট, দ্যাট বলে আমরা সেই একটা সেন্টেন্স, ক্লজ একটা সেন্টেন্স লিখব। আই সে দ্যাট বলে আমরা ক্লজ একটা কোনো সেন্টেন্স রাখবো, ক্লজ। দেখো, হি ইজ আ গুড বয়, এটা একটা ক্লজ, আমরা দ্যাটের পরে রেখেছি। ক্লিয়ার? এছাড়াও আমরা সের পরে WH ওয়ার্ড রাখতে পারি, যেমন আই সে, বা আমি এটা পাস্ট টেন্সে করি, চলো একবার। আই সেড, আমি বলেছিলাম, হোয়েন আই হ্যাড কাম হিয়ার, আমি বলেছিলাম কখন আমি এখানে এসেছিলাম, আমি বলেছিলাম। বা আমি বলেছিলাম কখন আই উড কাম। আই সেড
আমি বলেছিলাম হোয়েন আই উড কাম হেয়ার, আমি এখানে কখন আসবো আমি বলেছিলাম, আমি কখন আসবো সেটা আমি বলেছিলাম। তাহলে দেখো হোয়েনের সেডের পরে বা সের পরে আমরা হোয়েন রাখছি, হোয়েন রেখে আমরা একটা সেন্টেন্স এখানে অ্যাড করছি। তাহলে সের পরে আমরা কোনো ইনফরমেশন দেওয়ার জন্য আমরা দ্যাট বলতে পারি, আবার সেডের পরে হোয়েন রাখতে পারি। আমি বলেছিলাম কেন সে আসবে না, আমি বলেছিলাম কোথায় সে আসবে, আমি বলেছিলাম কিভাবে তুমি যাবে, আমি বলেছিলাম কার সাথে তুমি দেখা করবে, আমি বলেছিলাম যে কি তুমি চাও। দেখো আমি প্রত্যেকবার ডব্লিউএইচ ওয়ার্ড রাখছি সের পরে, এখানে কিন্তু কখনোই টেল বা টোল্ড ব্যবহার করা যাবে না। আই টোল্ড হোয়েন আই উড কাম হেয়ার এরকম বলা যাবে না। টেল রাখা মানে টেলের পরে কোন ব্যক্তিকে আমি বলছি সেই ব্যক্তির নামটা রাখতে হবে, প্রোনাউন বা নাউন। ক্লিয়ার? তাহলে আমরা এখানে কি দেখলাম, সের পরে আমরা প্রথমত রেখেছি সামথিং, সে সামথিং। চলো আমি এখানে সে, তারপরে আমরা কি রেখেছি সামথিং, কিছু একটা ম্যাটার রাখবো। তারপরে আমরা সের পরে রাখতে পারি দ্যাট, দ্যাটের পরে আমরা কোনো একটা ক্লজ অ্যাড করতে পারি দ্যাটের পরে। আবার সের পরে আমরা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে আমরা একটা সেন্টেন্স মেক করতে পারি। এক্ষুনি বললাম আমি বলেছিলাম কখন আমি আসবো এখানে, আমি বলেছিলাম কিভাবে তুমি যাবে, আমি বলেছিলাম কোথায় তুমি যাবে, আমি বলেছিলাম কি তুমি চাও। তাহলে এখানে বা কি তুমি চেয়েছিলে, তাহলে দেখো প্রত্যেকটা কি চেয়েছিলে, কখন, কোথায়, কিভাবে আমরা ডব্লিউএইচ ওয়ার্ড ইউজ করছি। এক্ষেত্রে কিন্তু এই আই টোল্ড দ্যাট নো, নট ইউজড। আই সেড হোয়েন, সে টোল্ডের পরে কখনো এরকম ডব্লিউএইচ ওয়ার্ড ইউজ করা যাবে না। এবারে টেলটার সম্পর্কে এক্সপ্লেন করলে আরো ক্লিয়ার তোমরা বুঝতে পারবে। এবারে তোমরা যদি আমাকে একটা কোয়েশ্চেন করো যে স্যার তাহলে সের পরে কি কোনো ব্যক্তি হয় না? হয়, সেটা আমরা আসবো। এটা আমি এখানে একটা স্টার দিয়ে রাখছি, সেটা সের পরে কোনো ব্যক্তি হয়, সেটা কি কখন হবে সেটা আমরা বলবো। ক্লিয়ার? তার আগে টেলটা চলো। টেল সামওয়ান, কোনো ব্যক্তিকে কিছু বলা হবে, তাহলে টেলের পরে সেই ব্যক্তির নাম এবং সামওয়ানের পরে সামথিং, কিছু একটা বলা হবে, সেইটা বলা হচ্ছে কাকে, নাউন বা প্রোনাউন, এবং কি কোন জিনিসটা বলা হচ্ছে সেই জিনিসটার নাম। ওকে, ক্লিয়ার? চলো এবারে ফর এক্সাম্পল আমরা দেখি। আই টেল, টেলের তিনটে ফর্ম কি কি? টেল, টোল্ড, টোল্ড। আমি এখানে লিখে রাখছি টেল, টোল্ড, টোল্ড, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল। চলো আই টোল্ড, আমি পাস্ট টেন্সেই লিখছি যেহেতু, আই টোল্ড ইউ। দেখো আই টোল্ড ইউ, আমি তোমাকে বলেছিলাম। আই টোল্ড ইউ এ স্টোরি, আই টোল্ড ইউ এ স্টোরি, আমি তোমাকে একটি গল্প বলেছিলাম। দেখো কাকে বলেছিলাম, টোল্ডের পরে সেই ব্যক্তি রয়েছে ইউ, আই টোল্ড ইউ। হি ইজ টেলিং রাজা, হি ইজ টেলিং রাজা, সে রাজাকে বলছে টু কাম, আসতে, সে রাজাকে বলছে আসতে, বা সে রাজাকে বলছে দ্য প্রবলেম, হি ইজ টেলিং রাজা দ্য প্রবলেমস, বা আমি এখানে প্রবলেমস না লিখে বলতে পারি দ্য ট্রুথ, TRUTH, ফুল স্টপ। হি ইজ টেলিং রাজা দ্য ট্রুথ। আমরা কিন্তু টেলের পরে দেখো সামওয়ান রেখেছি, টেল ইউ, টেলিং রাজা, ইউ, আচ্ছা, শি টেলস মি, শি টেলস মি, সে আমাকে বলে, সে আমাকে কি বলে? এ লাই, একটা মিথ্যা, সে আমাকে মিথ্যা বলে। দেখো আমি টেলের পরে মি রেখেছি, টেলের পরে রাজা রেখেছি, টোল্ডের পরে ইউ রেখেছি।
এবারে তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার টেলের পরে কি তাহলে শুধুমাত্র এই পার্সন হবে? আমরা কি এই এ স্টোরি, দ্য ট্রুথ, এট লাই এই অবজেক্টগুলো কি বসাতে পারবো না? হ্যাঁ, বসানো যায়। ফর এক্সাম্পল দেখো, আমি যদি এই টেলের পরে ইউ না রেখে এই অবজেক্ট বসাই তখন সেন্টেন্সটা কেমন হবে? তখন এরকম হবে, এখানেই লিখছি, চলো স্টার দিয়ে লিখছি, আই টোল্ড এ স্টোরি, তখন শেষে যদি এই পার্সনটা রেখো তখন টু ইউ হবে, টু দিয়ে সেই পার্সন বা প্রোনাউনের নামটা হবে টু ইউ। আবার হতে পারে হি ইজ টেলিং দ্য ট্রুথ টু রাজা। she tells me a lie, এটা ওইভাবে করতে পারো, she tells a lie to me। এবারে যদি বলো যে শুধু কি আমরা এই এ লাই দিয়ে স্টোরি, দ্য ট্রুথ এগুলো বসাতে পারবো না? হ্যাঁ, বসানো যায়, এগুলো এক্সেপশন। চলো দেখাই এক্সেপশনস কি। টেলের পরে এ লাই, টেলের পরে দ্য স্টোরি, আবার টেলের পরে দ্য ট্রুথ, এগুলো বসানো শুধু যেতে পারে, এগুলো এক্সেপশন। টেল এ লাই, টেল দ্য স্টোরি, টেল দ্য ট্রুথ, এখানে দ্য ট্রুথ হবে, এগুলো বসানো যেতে পারে। ক্লিয়ার? এবারে দেখো যেটা কথা বলছিলাম আমি, সের পরে কি তাহলে কোনো ব্যক্তি বসানো যায় না? হ্যাঁ, বসানো যায়, তবে এরকম ভাবে বসাতে হবে, আই সে টু, আই সে টু ইউ, আই সে টু ইউ, এরকম সের পরে টু, বা ইউ সেড টু মি। এবারে তুমি আমাকে কি বলেছিলে সেটা হবে, তবে এটা কিন্তু একটা ডাইরেক্ট সেন্টেন্সে ব্যবহার হয়। ডাইরেক্ট সেন্টেন্স, ডাইরেক্ট সেন্টেন্স কি আমাদের জানতে গেলে ন্যারেশন জানতে হবে, ডাইরেক্ট, ইনডাইরেক্ট। হ্যাঁ, তখন আই সে টু ইউ বলে আমরা এখানে কমা, ইনভার্ট কমা শুরু করে এই যে আমার বক্তব্যটা কি সেটা আমি তোমাকে যেটা বলছি সেটা বলতে পারি, এটা। ক্লিয়ার? যদি তুমি করো আই সে ইউ, রং, আই সে টু ইউ, বা আই সেড মি, ইউ সেড মি যদি বলো রং, ইউ সেড টু মি। ক্লিয়ার? এবারে যদি আমরা এটা ডাইরেক্ট না রেখে ইনডাইরেক্টে লিখি, ইনডাইরেক্টে যদি কিছু লিখি তখন আমি সেড টু বা সে টু বলবো না, তখন আমি আই টেল ইউ বা ইউ টোল্ড মি, ইনডাইরেক্টে লিখলে। কিন্তু ডাইরেক্টে লিখলে তখন আমরা এইভাবে করি, সে টু বা সেড টু। এখন যেটা তো আমি বলতে চাইছি, এইটা মাথায় রাখো যে সে মানে কিছু বলা, সে মানে কোনো কিছু একটা ইনফরমেশন, কোনো একটা মেসেজ বলা, সের পরে আমরা সেই মেসেজটা রাখবো। অথবা নর্মালি কথাবার্তায় আই সে, আমি বলি, ইউ সে, তুমি বলো, হি সেজ, সে বলে, জাস্ট এটা নর্মাল। কিন্তু যখন কোনো ব্যক্তিকে বলা হবে কোনো কথা, আমি তোমাকে এটা বলি, সে আমাকে এটা বলে, আমি তাদের এটা বলি, রাজা রানীকে এটা বলে, তখন কোনো ব্যক্তিকে কিছু বলা মানে টেলের পরে সেই ব্যক্তির নামটা বলতে হবে। ওকে? কোনো ব্যক্তিকে কিছু বলার ইংরেজি টেল, বলে সেই ব্যক্তির নাম। আর নর্মালি কিছু বলা, কোনো মেসেজ বা ইনফরমেশন দেওয়া, সে, সে নাথিং, সে গুড বাই, সে হ্যালো। এছাড়া সের পরে, আই সের পরে আমরা দ্যাট দিয়ে একটা ক্লজ রাখতে পারি। আবার আই সেড বলে আমরা ডব্লিউএইচ ওয়ার্ড রেখে আমরা কথাটা বলতে পারি। এখানে কিন্তু টোল্ড বা টেল এখানে ব্যবহার করলে হবে না, আই টোল্ড দ্যাট বা আই টোল্ড হোয়েন এরকম করলে হবে না। আমি এখানে রুলসটা লিখে দিয়েছি অলরেডি, ডব্লিউএইচ হবে, সের পরে দ্যাট দিয়ে একটা ক্লজ বা সের পরে ডব্লিউএইচ দিয়ে একটা সেন্টেন্স। আর টেল বললেই আমাদের সামওয়ানকে বসাতে হবে, কোন ব্যক্তিকে বলা হচ্ছে। আর স্পিক আর টক মানে কোনো ব্যক্তির সাথে কথা বলা হচ্ছে, সেটা আলাদা। সেই টপিকটা তোমরা যারা পাচ্ছ না বা এখনো পাওনি, শেখোনি, অবশ্যই কমেন্ট করো এই টপিকে, তাহলে আমি লিঙ্কটা শেয়ার করব। ওকে? আর আশা করি সে আর টেল নিয়ে কোনো সমস্যা থাকবে না। টপিকটা কেমন লাগলো অবশ্যই লেট মি নো, আমাকে অবশ্যই জানাও। ছোট্ট একটা লাইক করতে ভুলো না, আর ছোট্ট একটা কমেন্ট করতে। এনিওয়ে, নেক্সট ক্লাসে আবার দেখা হবে এরকম অজানা অনেক টপিক নিয়ে। সো টিল দেন, ওকে, বাই বাই।